হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসিস যে রাউটারটা আছে, এই রাউটারটা একটা রাউটার থেকে অন্য রাউটারে কীভাবে কেবল আর্টসেনেট কেবল, অর্থাৎ যেটাকে আমরা ল্যান কেবল বলে থাকি, এই কেবলটা ইউজ করে কীভাবে আপনারা ইন্টারনেট সংযোগ প্রদান করবেন, ইন্টারনেট সংযোগ দিতে পারবেন, সে বিষয়টি আমি আজকে আপনাদের দেখাবো। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে অনেকগুলো রাউটার থেকে রাউটার কানেকশন কীভাবে দেবেন আমি সেই সেটিংটা দেখাইছি, এবং সেম রাউটারের অনেক ব্র্যান্ডের রাউটারের রাউটার টু রাউটার ইন্টারনেট কানেকশনের অনেক সেটিং দেখাইছি। সো আজকে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, আমার চ্যানেলে প্লেলিস্টে সবগুলো আছে। সো এবার আমি একটা নতুন রাউটার, যেটা মার্কেসিস রাউটার, এই রাউটারের সেট আপ কীভাবে করবেন সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সো চলুন এবার আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা সেকেন্ডারি যে রাউটারতে আমরা ইন্টারনেট সংযোগ দেব, সে রাউটারে তো সব পোর্ট খালি থাকে। সো আমরা ওইখান থেকে ওয়ান পোর্টে দেবো না, ল্যান 1 2 3 4 4টা পোর্ট আছে। ইয়েলো কালারের মধ্যে আমরা যে কোনো একটা পোর্টে দেবো। সো আমি ইয়েলো পোর্টে দিছি। এর পরবর্তীতে আমরা ঠিক তেমনি সেম ফার্স্ট রাউটার যেটাতে আমরা ইন্টারনেট সংযোগ আনবো, ওইটার তো ফার্স্ট রাউটার অবশ্যই ওয়ান পোর্টের রাউটার থেকে অন্য লাইন থাকবে। সো আমরা যে খালি থাকবে সেই খালির মধ্যে যে কোনো একটা ল্যান্ড পোর্টে দিয়ে দেবো, আমরা বলবো কিন্তু ওয়ান পোর্টে দেবো না। এবার আমরা প্রথমেই মার্কেসিস রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবো, অর্থাৎ সেকেন্ডারি রাউটার যেটাতে আমরা ওয়াইফাই কানেক্ট করবো, ওই রাউটারের সাথে কানেকশন দেবো, ওই রাউটারের সাথে কানেক্ট করবো। ওই রাউটারের পাসওয়ার্ড দেওয়া আছে, ওইখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে সেই সেকেন্ডারি রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর এবার আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো। সো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো 192.168.1.1 এই আইপি অ্যাড্রেসটা সার্চ করবো। এই আইপি অ্যাড্রেসটা যদি আমরা না পারি তাহলে রাউটার দেওয়া আছে। সো এবার আমরা রাউটার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা নিউ পাসওয়ার্ডে ক্লিক করে একটা স্ট্রং থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো। ওইখানে লিখে আছে ক্যারেক্টার, অর্থাৎ লেটার আর ডিজিট আমরা রিচ করে দেবো যাতে স্ট্রং হয়। তারপর কনফার্ম পাসওয়ার্ডে সে পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবো। দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডের নিচে যে একটা খালি বক্স আছে, আমরা ওইখানে ক্লিক করলে লেটস গেটস স্টার্টার এটা লাল হয়ে যাবে। সো আমরা এটাতে ক্লিক করবো। ওইটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আইপি একটা অপশন চলে আসবে। ওইখানে দেওয়া আছে ডাইনামিক, আমরা ডাইনামিকে সিলেক্ট করলে অনেকগুলো আইপি আসবে। সো যেহেতু আমরা রাউটার থেকে রাউটার কানেকশন দেবো, আমরা ডাইনামিকে রাখবো। সেবার আমরা উপরের দিকে একটা টিক চিহ্ন দেখতে পাবো, ওখানে ক্লিক করলে কিউট অপশন আসবে। সো আমরা কিউটে ক্লিক করবো। উপরে আমরা 3 ডট মেনু লক্ষ্য করছি, 3 ডট মেনুতে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করবো। সো অ্যাডভান্সে ক্লিক করলে আবার অপারেশন মোড লেখে আছে, অপারেশন মোডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে 3-4টা অপশন আসবে। যেহেতু আমরা রাউটার থেকে রাউটার কেবল ইউজ করে ইন্টারনেট সঙ্গে দিচ্ছি, সো এই ক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্ট মোডে আমরা ক্লিক করবো। অ্যাক্সেস পয়েন্ট মোডে ক্লিক করে আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করলে রিবুটিং হবে। সো আমরা রিবুটিং 100% হওয়া পর্যন্ত ওয়েট করবো। সো আমার রিবুটিং 100% হয়ে গেছে। সো এবার আমরা ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবো, আমরা আবারও ওয়াইফাইটা কানেক্ট করবো। ওয়াইফাই কানেক্ট করার পর আবার চলে যাবো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি এখন, মানে কিছুক্ষণ আগে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা রাউটার সাথে লগ ইন করে ফেলবো। সো আমি রাউটার সাথে অ্যাডমিন প্যানেল প্রবেশ করার জন্য আমি সেই লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম আমাদের একটা সামনে ইন্টারফেস শো হবে, নেটওয়ার্ক নেম SSID। সো এটা তখন রাউটারের নাম ছিল, আমি রাউটারের নামটা ইয়েস করে আমি একটা ওয়াইফাই নাম দিয়ে দেবো। সো আমি যে নামটা ইউজ করবো সেই নামটা দিয়ে দিব। তারপর পাসওয়ার্ডটা রাউটারের সাথে অ্যাড ছিল, সো আমি পাসওয়ার্ডটাও ইউজ করে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা স্ট্রংতে একটা পাসওয়ার্ড দিয়ে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার সাথে সাথে প্ল্যান সেটিং হবে। সো যেহেতু নাম পাসওয়ার্ড চেঞ্জ করছি, সো এই ক্ষেত্রে অবশ্যই ডিসকানেক্টেড হয়ে যাব। সে আবার আমার নামটা শো হবে। এবার আমি যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি আবারও ওয়াইফাই কানেক্ট করে ফেলবো। সো আমি ওয়াইফাই কানেক্ট করে ফেলছি। এবার আমরা রাউটারের অ্যাডমিন প্যানেলে যে প্রসেসিং আছে সব প্রসেসিং শেষ করছি।
এবার আমরা যেই ফার্স্ট রাউটার থেকে সেকেন্ডের রাউটারটাতে কেবলের মাধ্যমে যেভাবে আমরা ইন্টারনেট সংযোগ দিচ্ছি, অর্থাৎ যদি ফার্স্ট রাউটারে আমাদের ইন্টারনেট সংযোগ ঠিকঠাক থাকে, অবশ্যই আমরা সেকেন্ডের রাউটারের এই কনফিগারেশন করার পর 2 থেকে 3 মিনিট পর আমরা অবশ্যই নেটওয়ার্ক পেয়ে যাব। সো প্রসেসিংটা যদি আপনারা এইভাবে করেন, আমি আশা করি মার্কিসিস রাউটার থেকে রাউটার কেবল ইউজ করি অবশ্যই আপনারা সাকসেস হবেন। আপনারা যদি আমার এই সেটিংসটা ফলো করেন। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেন। এই চ্যানেলে আমি রাউটার অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের বিভিন্ন সেটিংস নিয়ে আলোচনা করব। আপনারা সেগুলো আমার চ্যানেলে আরও অনেকগুলো আমি রাউটারের সেটিং সম্পর্কে আলোচনা করছি, আপনারা চাইলে অবশ্যই সেগুলো দেখতে পাবেন। সেগুলো প্লেলিস্টে আমি রাউটারের নাম সহকারে দিয়ে দিয়েছি। সো আপনারা যদি ওয়াইফাই রিলেটেড কোনো প্রবলেম ক্রিয়েট হয়, ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।